বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। একই সঙ্গে তিনি জানান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায় সরকারি বেসরকারি শিক্ষক, বিসিএস, নন বিসিএস কর্মকর্তা, গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালের প্রধানমন্ত্রী ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি পেতে প্রত্যেক আবেদনকারীকে নিজ যোগ্যতায় বিশ্বের 100 র্যাঙ্কিংয়ের মধ্যে থাকা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলতি বছর এই ফেলোশিপ জয়ীদের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শমশের সর্দার, যিনি নিজ যোগ্যতায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। দেশপ্রেম ও পড়াশোনা কখনো বৃথা যায় না। অনুষ্ঠানে নির্বাচিত ফেলোদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, 1996 সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী সময়ে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল স্তরের মানুষ যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। বলেন, বীর মুক্তিযোদ্ধা সে যে দলেরই হোক তাকে অবশ্যই সর্বোচ্চ সম্মান দিতে হবে। যারা মুক্তিযোদ্ধা, এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থনে অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারি, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। ফেলোদের অর্জিত জ্ঞান দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধান উপলক্ষে ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।